কি তোমার ভিডিও ভাইরাল হয় না? আরে বাবা হবে কি করে, তোমার মন তো হিংসায় ভরা। মাত্র কয়েকটা মিনিট খরচ করে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ না, তাহলে তোমার ভিডিওটা ভাইরাল কিভাবে হবে বলো তো? আর টাইমলি তো মনে হয় ভিডিও আপলোড দাও না, তাই তো তোমাদের ভিডিওগুলো ভাইরালও হয় না আর কোনো রকম ভিউজও হয় না। আচ্ছা, এই সমস্ত কথাগুলো আমার না, এই সমস্ত কথাগুলো হচ্ছে বড় বড় ইউটিউবার বা ফেসবুকারদের, যারা বড় বড় ক্রিয়েটার তাদের। তো তারা এই সমস্ত কথাগুলো ছোটদেরকে বলে বলে উল্টোপাল্টা, মানে এই সমস্ত মেসেজগুলো দেওয়ার পরে তারা তাদের নিজেদের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করে। কিন্তু এটা তোমরা একদমই শুনো না, তোমরা তোমাদের নিজের রুলস মতো নিজেদের নিয়ম মতো তোমরা তোমাদের কাজ করে যাও, তবেই না তোমাদের ভিডিওটা ভাইরাল হবে। বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে বা ফেসবুকারদের ভিডিও দেখে তোমার কিন্তু কখনোই ভিডিও ভাইরাল হবে না। তুমি তোমার ফেসবুকে যে সমস্ত রুলসগুলো আছে সেই রুলসগুলো যদি কমপ্লিট করো তবেই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে। তবে হ্যাঁ, একদমই কিন্তু আমি বলছি না যে তোমরা কারোর ভিডিও দেখো না, কারণ কারোর ভিডিও না দেখলে বা কমেন্ট না করলে তোমাদের এঙ্গেজমেন্ট কিন্তু একদম লাল হয়ে যাবে। তাই নিজেদের এঙ্গেজমেন্টটা ঠিক রাখার জন্য অন্যের ভিডিও দেখো, তবে এই না যে তুমি তোমার প্রত্যেকটা টাইমই তুমি তোমার অন্যের ভিডিওর পেছনেই দিচ্ছ, নিজের ভিডিওর পেছনে কোনো রকম টাইমও দিচ্ছ না বা নিজের পেজের জন্য কোনো রকম কষ্টও করছো না। তাই বলি যে সবার আগে চেষ্টা করে একটা সুন্দর কোয়ালিটিফুল ভিডিও বানাতে, তারপরে সেই ভিডিওটাকে প্রত্যেক দিন একটা টাইম মেনটেন করে সেই ভিডিওটাকে আপলোড দিতে, আর তারই পাশাপাশি অন্যের ভিডিও দেখো আর অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করো, তাহলে তোমার পেজের গ্রোথটা একদম ঠিকঠাক থাকবে। আর তোমরা যারা করছো কোনো রকম একটা টুকিটাকি ভিডিও করে সেটাকে আপলোড দিয়ে দিচ্ছ কোনো রকমভাবে, যে কোনো টাইমে আজকে 10টায় কালকে 5টায় কালকে 3টায় এইভাবে টাইম মেনটেন না করে আপলোড দিয়ে দিচ্ছ, তারপর অন্যের ভিডিও বেশি বেশি করে দেখছো, তাদের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করছো, তাতে কিন্তু তোমাদের এঙ্গেজমেন্টটা ঠিকঠাক থাকলেও কোনো দিনই তোমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। কারণ তোমার ভিডিওটা যারা দেখবে, তোমার যারা অডিয়েন্স, তারা কিন্তু তোমার ভিডিওটা দেখে কখনোই খুশি হচ্ছে না। যেহেতু তুমি কোনো রকম কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছ না, ওই জন্য তারা তোমার ভিডিওটা দেখতে পছন্দ করছে না। তাই সবার আগে চেষ্টা করতে হবে নিজের ভিডিওটাকে একদম সুন্দরভাবে বানানো বা একটা সুন্দরভাবে এডিট করা, একটা ভয়েস ওভার সুন্দর করে দেওয়া, তারপরে না সেই ভিডিওটা মানুষের মনে ধরবে বা মনে আকর্ষণ জাগবে, তবেই না তোমার ভিডিওটা দেখবে। আর তোমার ভিডিওটা যত মানুষ দেখবে তবেই না আস্তে আস্তে তোমার ভিডিওটা ভাইরাল হবে। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু কখনোই একদিনে বা এক মাসে বা এক বছরে সাকসেস হওয়া যায় না, বছরের পর বছর লাগাতার পরিশ্রম করতে হয়। তবে হ্যাঁ, যারা নতুন নতুন কিছু ইউটিউবার দেখি যে যারা বলে যে আমার 8 মাসে 6 মাসে 5 মাসে মনিটাইজেশন সেটআপ চলে আসে, তাদের হয়তো বিশাল ভাগ্য ওই জন্য চলে আসে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। আমাদের কিন্তু বছরের পর বছর মিনিমাম 2 থেকে 3টা বছর কষ্ট করে যেতেই হয়, তারপরেই কিন্তু আস্তে আস্তে সাফল্যের মুখ দেখতে পাই। তাই তোমাদের বলি যে চেষ্টা করতে থাকো, লাগাতার পরিশ্রম করতে থাকো, হাল ছেড়ো না। তোমরা এই না যে তোমরা 6 মাস কি 7 মাস কি 8 মাস ভিডিও দেওয়ার পরে দেখলে যে একদমই ভিউজ আসছে না, লাইক আসছে না, আমি ভিডিও করব না, ছেড়ে দেবো, এটাও করো না। আগে নিজেদের মেন্টালিটিটা ঠিক করো যে না, আমি ভিডিওটা করব, তারপরে তোমরা লাগাতার পরিশ্রম করতে থাকো, দেখো একদিন না একদিন ঠিক সাফল্য আসবেই। আমারই দেখো না, আমার এর আগে কতগুলো পেজ নষ্ট করেছি, তারপরেও আমি একটা নতুন পেজগুলো কন্টিনিউ পরিশ্রম করতেই আছি।